ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 8-এর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার পরিবেশ এবং বিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট বই ভিত্তিক সাজেশন। প্রথমতই ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞান বই বের করো। একদম লাস্টের দিকে দেখো পেজ নাম্বার 287-তে তোমাদের সিলেবাস সংক্রান্ত ডিটেলস রয়েছে। প্রথম পরীক্ষাতে ক্লাস 8-এ দেখো ভৌত পরিবেশ থেকে থাকছে বল ও চাপ, তারপরে দেখো থাকছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, মৌলযৌগ রাসায়নিক বিক্রিয়া থেকে থাকছে পদার্থের প্রকৃতি, পদার্থের গঠন, আর তারপর থাকছে দেখো জীবদেহের গঠন। তো এই ছিল আমাদের সিলেবাস। এবার বইয়ের কোন কোন অংশ থেকে কোন কোন প্রশ্ন হতে পারে চলো সেই ব্যাপারে আমরা ডিটেলস অ্যানালাইসিস করি, অর্থাৎ এক কথায় বলতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা জানবো। পেজ নাম্বার 1 অর্থাৎ বল ও চাপ, এই চ্যাপ্টারের প্রথম দিকে দেখো বিজ্ঞানী আইজ্যাক নিউটনের কিছু সূত্র রয়েছে। সেই সূত্রগুলো কি দেখো, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, এই তিনটে সূত্র কিন্তু আমাদের অনেক স্কুলেই আসে, তো ভালো করে পড়ে রাখবা। তার মধ্যে থার্ড নাম্বার অর্থাৎ তৃতীয় সূত্রটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এগুলো স্টার করো যেগুলো স্টার করা আছে। আর এই চ্যাপ্টার সম্পর্কে ডিটেলস অ্যানালাইসিস, অর্থাৎ আমি চ্যাপ্টারটা কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, দেখো প্লে লিস্টে পেয়ে যাবে। পেজ নাম্বার 2 বের করো, এখান থেকে উপরের দিকে চলে আসো। দেখো বল ইকুয়ালস টু বস্তুর ভর ইন্টু বলের কি বলছে, দেখো বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ, অর্থাৎ আমরা বলতে পারি যে ফোর্স, এফ বলতে ফোর্স, এম বলতে কি মাস, বা আমরা বলতে পারি ভর, এ বলতে অ্যাসেলারেশন বা ত্বরণ। এই সংক্রান্ত অনেক সময় কি হয়, অঙ্ক কিন্তু দেয় কোনো কোনো স্কুলে, তো ভালো করে প্রিপারেশন করে রাখবে। তারপরে যেরকম ধরো বলের এসআই এককের নাম কি, এটা খুব আসে পরীক্ষায়, বিভিন্ন স্কুলে দেয়, এটা হবে নিউটন, এবং সিজিএস একক যেটা আছে সেটা হচ্ছে ডাইন। তো এখানে সেগুলো আছে, এবং 1 নিউটন কাকে বলে, 1 ডাইন কাকে বলে, সেই সংজ্ঞাটাও কিন্তু দেয়, পড়ে রেখো। এরপরে আর একটা প্রশ্ন দেখো, এই যে ত্বরণ সৃষ্টি হবে তখনই, এই যে এখানটা এই লাইনটা স্টার করো। এরপরে চলে আসছে পেজ নাম্বার 3। পেজ নাম্বার 3-এ দেখো এই যে ভর মাপা হয় কিসের সাহায্যে, সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে, এটা স্টার করে দেখাও। অনেক সময় প্রশ্ন দেয় যে ভর মাপা হয় কিসের যন্ত্রে, কিসের সাহায্যে, আমরা বলবো সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। আর যদি বলে ওজন মাপা হয় কিসের সাহায্যে, তখন কিন্তু আমাদের স্প্রিং তুলা যন্ত্র বলতে হবে। এই যে এখানে রয়েছে 1 নম্বরের প্রশ্ন হয়। চলে আসছে নেক্সট পেজ, পেজ নাম্বার 4 নাম্বার পেজের উপরের দিকে দেখো ঘর্ষণ কাকে বলে, এই ঘর্ষণের সংজ্ঞাটা দেয়। তারপর 9.8 বলতে কি বোঝো, এই টপিকটা পড়বা। আর গতিশীল অবস্থার ঘর্ষণ কি, বল প্রয়োগ করে টানা সত্ত্বেও যখন কোনো বস্তু কোনো তলের উপর দিয়ে স্থির হয়ে থাকে তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তার নাম কি বলতো, স্থির অবস্থায় ঘর্ষণ, সংজ্ঞাগুলো দেয়। আর এই চ্যাপ্টার ডিটেলস অ্যানালাইসিস কিন্তু করা আছে, অবশ্যই দেখে নিও। এবার আসছি পেজ নাম্বার, দেখো পরে আমাদের পেজ নাম্বার একদম ডাইরেক্ট 7-এ চলে আসবে। 7 নাম্বার পেজে উপরের দিকে দেখো স্থির অবস্থার ঘর্ষণ কাকে বলে, সংজ্ঞাটা পড়বা। তারপরে ঘনত্ব কাকে বলে ইম্পর্টেন্ট, এবং এই যে সমীকরণটা ঘনত্ব ইকুয়ালস টু ভর বাই আয়তন, এই টপিকে কিন্তু অনেক সময় অনেক স্কুলে অঙ্কও দেয়। পেজ নাম্বার 8 বের করবে। 8 নাম্বার পেজের এই টপিকটা দেখো, পাওয়ারের ঘনত্ব কত, অনেক স্কুলে দেয়, এটা হবে 13.6 গ্রাম পার ঘন সেমি। এরপর আছে তরলের চাপ, চাপ সংক্রান্ত কিছু প্রশ্ন, চাপ কাকে বলে, চাপের ডেফিনেশনটা পড়বা। পেজ নাম্বার 10 এই টপিকটা পড়ে রেখো একটু। এরপরে আসছে পেজ নাম্বার 11, দেখো 11তে এই যে এইটা পড়ে রাখবা ভালো করে, চাপ ইকস টু বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ প্রেশার ইকস টু ফোর্স বাই আমরা বলতে পারি কি তার এরিয়াটা, এই সংক্রান্ত অনেক সময় গাণিতিক প্রশ্ন দেয়। এরপর আসছে তরলের চাপ সব দিকে সমানভাবে ক্রিয়া করে, এটা কিন্তু শর্ট প্রশ্ন আকারে দেয়, যে কোনো স্থানে তরলের চাপ সব দিকে ড্যাশভাবে ক্রিয়া করে, তখন আমাদের লিখতে হবে সব দিকে সমানভাবে ক্রিয়া করে, বা প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে। এবার চলে আসছে আমরা নেক্সটে পেজ নাম্বার 12 থেকে এখান থেকে এই লাইনগুলো স্টার বা দাগিয়ে রাখো আন্ডারলাইন করে। এরপর আমরা আসবো পেজ নাম্বার 14, দেখো বিজ্ঞানী টরিসেলির আবিষ্কার 76 সেমি পারদস্তম্ভ, এটা একটু পড়ে রেখো। এরপরে ইম্পর্টেন্ট প্রশ্ন 15 নম্বর পৃষ্ঠাতে পাবা, দেখো প্লবতা কাকে বলা হয় সেই ডেফিনেশনটা এখান থেকে পড়ে রাখবা, প্লবতা কাকে বলে, প্লবতার ডেফিনেশন। পেজ নাম্বার 16 বের করো, উপরের দিকে দেখো আছে এই যে এই টপিকগুলো পড়ে রাখবা, ওকে। আর্কিমিডিসের সূত্র, তারপরে নিচের দিকে আসবা আয়তন ইন্টু ঘনত্ব ইকুয়ালস টু ভর, এটা পড়বা। তারপরে আরও কিছু তথ্য এখানে আন্ডারলাইন করে দিলাম, পড়ে নিও। এরপরে আসছি 1.2 চ্যাপ্টার স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, এখান থেকে অভিকর্ষ কাকে বলে, মহাকর্ষ সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক কাকে বলে, যা যা স্টার আছে করতে থাকো এখান থেকে। তারপর যেরকম মুক্তিবেগের মান কত, এই টপিকগুলো পড়ে রাখবা। পেজ নাম্বার 18 বের করবা, 18 পেজের এই দিকে কিছু তথ্য পাবা, এই যে এটা স্টার করো, ওকে। তারপরে চলে আসছে আমরা পেজ নাম্বার 20 অর্থাৎ 20 পেজের এই যেগুলো অভিকর্ষিত ত্বরণ কাকে বলে, তারপরে এখানে কিছু লাইন করা আছে দেখো। আর এই যে 1/6 এই টপিকের অনেক সময় অঙ্ক দেয়, যে পৃথিবীতে কোনো একটা পদার্থের ওজন যদি 60 কেজি হয় তবে চাঁদের ক্ষেত্রে সেক্ষেত্রে কী হবে, 1/6 দিয়ে গুণ করে দেবে, কাটাকাটি করে 10 বেরোবে, তো এই ধরনের অঙ্ক দেয়। আমার সেটাও দেখবে এরকম প্রশ্ন আছে। 21 নম্বর পৃষ্ঠা বের করো, 21 নম্বর পৃষ্ঠার ক্ষেত্রে পতনশীল বস্তু কাকে বলে তাদের সূত্রাবলী পড়ে রেখো, স্টার করে রেখো। আর নিচে আর একটা লাইন স্টার করো, এই যেগুলো 22 পেজ
এই দেখো প্রাসের গতিটা কেমন হয় সেটা, এটা 11-এ গিয়ে আমাদের ভালো করে জানতে হয়, ফিজিক্সের সেকেন্ড সেমিস্টারে আছে, চলে আস ফার্স্ট সেমিস্টারে আছে কি বলি। তারপরে দেখো এদিকে 23 পেজ বের করবে। 23 পেজের ক্ষেত্রে এই যে উপরের দিকে পাবা ঘর্ষণজনিত তড়িৎ আধান কি, এবং সেই ক্ষেত্রে সমজাতীয় ক্ষেত্রে কি হবে, পরস্পর বিপরীত জাতীয় কি হবে, আকর্ষণ হবে কখন, বিকর্ষণ হবে কখন, আর এই যে আকর্ষণ বল সৃষ্টি হয়, এগুলো স্টার্ট করো। পেজ নাম্বার 25, 25 পেজ বের করবে। এখান থেকে দেখো কুলম্বের সূত্র যেটা আছে, এই সূত্রটা কি, এই সূত্রটা এটা গাণিতিক রূপ। আচ্ছা, তারপরে আরও কিছু লাইন আছে এখানে, স্টার করো। পেজ নাম্বার 26 অর্থাৎ 26 পেজ বের করবে। উপরের দিকে কিছু লাইন রয়েছে। ইলেকট্রনের আধান কি, সাধারণত ইলেকট্রন নেগেটিভ হবে, প্রোটন পজিটিভ হবে এবং নিউটন নিস্তরিত হবে, সেই তত্ত্বগুলো এখানে পাবা। আর পরমাণু নিস্তরিত হয় কেন তার ব্যাখ্যাটা পড়ে রাখবা একটু। এবার আসছে নেক্সট পেজে, পেজ নাম্বার 27-এর এই যে এইগুলো একটু আন্ডারলাইন করো, তেমন ইম্পর্টেন্ট না কিন্তু একটু পড়ে রেখো। এই যে এইটা, এই বিষয়টা আর এই বিষয়টা। 28 পেজ, এর দিকে উপরের দিকে দেখো তড়িৎ আবেশ কাকে বলে সংজ্ঞা বা ডেফিনেশনটা পড়বা। এরপরে আরও কিছু তত্ত্ব আছে, এই যে বিকর্ষণ কখন করছে, আর এখান থেকে একটু এটা পড়ে রেখো, ইম্পর্টেন্ট নেই কিন্তু জেনে রেখো এটা। এরপরে দেখো মৌল, যৌগ, রাসায়নিক বিক্রিয়া থাকছে পদার্থের প্রকৃতি, পদার্থের গঠন। পেজ নাম্বার 54 বের করো। 54 পেজ, পদার্থের প্রকৃতি, পদার্থের কঠিন পদার্থের ক্ষেত্রে কী কী বৈশিষ্ট্য হতে পারে পড়বা। আর এই যে এটা এখান থেকে স্টার করেই শুরু হচ্ছে। দেখো এই অবিশ্রান্ত গতির জন্যই গ্যাসের কোনো নির্দিষ্ট আয়তন বা আকৃতি নেই, কারণ গ্যাসের অণুগুলো কি সর্বদা গতিশীল। আমরা এটা পড়বো উঁচু ক্লাসে আরও ডিটেলস। 55 পেজ বের করো। এখান থেকে এইগুলো একটু ছবিটা দেখে নাও, তাই হবে। অনেক সময় দেয় হিমাঙ্কে, জলের হিমাঙ্কের মান কত, 0 ডিগ্রি সেলসিয়াস, জলের স্ফুটনাঙ্কের মান কত, 100 ডিগ্রি সেলসিয়াস, পাশে লিখে নাও। 56, 76 পেজ বের করবে। উপরের দিকে দেখো স্ফুটনলীনতাপ কাকে বলে, এই ডেফিনেশনটা পড়বা। এরপরে আসছি পেজ নাম্বার 57 বের করবে। এখান থেকে ইম্পর্টেন্ট স্ফুটন কাকে বলে, তারপর যেরকম প্লাজমা কন্ডিশনটা কি সেটা পড়বা। আর উপরের দিকে দেখো গলনের সংখ্যাটা আছে, এটা স্টার করো। 58 পেজ, 58 পেজ বের করবে। 58 পেজের উপরের দিকে দেখো বৌদ্ধ ধর্ম কাকে বলে বা বৌদ্ধ ধর্মের বৈশিষ্ট্যগুলো পড়ে রাখবা। এরপরে পেজটা নাম্বার 59 বের করো। 59-এর উপর দিকে দেখো রাসায়নিক ধর্ম কাকে বলে, রাসায়নিক ধর্মের বৈশিষ্ট্যগুলো পড়ে রাখবে এখান থেকে। পেজ নাম্বার 62 পেজ বের করবে। উপরের দিকে 1 নম্বর, তারপর 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং এই যে দেখো এটা স্টার করো। এরপরে আমরা আসবো পেজ নাম্বার 63, 63 পেজ। 63 পেজের উপরের দিকে দেখো এখানে গ্রাফাইট অধাতু হলেও তড়িৎ সুপরিবাহী। শর্ট প্রশ্ন হিসেবে দেয় যে একটি অধাতুর নাম লেখো যা হচ্ছে তাপতড়িৎ সুপরিবাহী। তারপরে এখানে আরও আছে দেখো পিভিসির পুরো নাম কি, পলিভিনাইল ক্লোরাইড, এই ডেফিনেশন এটা দেয় অনেক সময়, পিভিসির পুরো নাম। তারপরে এখানে একটা পার্ট পাবা, এটা স্টার করো। পেজ 64 বের করবা। 64 পেজের এই লাইনটা দাগাও, স্টার করো। আচ্ছা, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো পেজ নাম্বার 65-এর এই ক্ষেত্রে যে ধাতব পদার্থের বৈশিষ্ট্য, উজ্জ্বলতা, ধাতব শব্দ করবে, এগুলো একটু পড়ে রেখো, ইম্পর্টেন্ট নেই কিন্তু জেনে রাখো। 67, 67 পেজ বের করে দেখো অ্যাসিড বৃষ্টি কাকে বলে, বড় প্রশ্ন আকারে দেয় অনেক সময়, এখানে রয়েছে। পেজ নাম্বার 69, এখান থেকে প্রশ্ন হয় না কিন্তু এগুলো জানার দরকার রয়েছে, হায়ার সায়েন্সের দরকার পড়ে এগুলো, তো এগুলো জেনে রেখো। এই যে এই টপিকগুলো একটু পড়ে নিও। 70 পেজ, 70 পেজ বের করবে। উপরের দিকে দেখো শারীরবৃত্তীয় কাজ, এটা পড়ে রাখবা, এই বক্সে যা যা আছে স্টার দিয়ে দাগাও, খুব ইম্পর্টেন্ট এগুলো। 71 পেজ, পারদের ফলে কি হচ্ছে দেখো, আর ক্যাডমিয়ামের ক্ষেত্রে এই যে। 72 পেজ, পদার্থের গঠন, এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন সাধারণত অনেক সময় দেয় যে ডাল্টনের পরমাণুর মধ্যে স্বীকার্যগুলো লেখো, 2 বা 3টে পয়েন্ট লিখতে লাগে, 2 নাম্বার 3 নাম্বার থাকে, ভালো করে পড়ে রাখবো, ওকে। আর এখানে কিছু তথ্য রয়েছে, পড়ে নিও। নেক্সটে আসছে আমরা পেজ নাম্বার 73 অর্থাৎ 73 পেজের উপরের দিকে, এই যেগুলো নিউটন আধানহীন, একটু আগে যেটা বললাম সেইগুলোই, এখানে যা যা আছে আন্ডারলাইন করো। নিচের দিকে দেখো এই যে ভর সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে, সংজ্ঞা বা ডেফিনেশনটা পড়ে রাখবা। 74 পেজ, 74 পেজ বের করবে। এখান থেকে যে আইসোটোপ, আইসোবার, এই টপিকগুলো পড়বা। এরপরে 75 পেজ, পরমাণু তুলনায় নিউক্লিয়াস কতটা ছোট, এই টপিকটা। 76, 76 পেজ, ক্রিস্টালের টপিকটা পড়বা এখান থেকে। তারপর আরও কিছু লাইন আছে, এগুলো দাগাও। আর এই যে NaCl তড়িৎ পরিবহন করার কারণটা কি, এই প্রশ্নটা অনেক সময় পরীক্ষায় দেয়, স্টার করো। পরের পেজ 77 পেজ বের করো। এখানে দেখো এই যে এইগুলো আন্ডারলাইন করো। 80 পেজ বের করবে। উপরে দিকে দেখো র্যাডিক্যাল বা মূলক কাকে বলা হয়, সেই র্যাডিক্যাল বা মূলকটা এখানে আছে, ডেফিনেশনে পড়বা। পেজ নাম্বার 83, 83 পেজ বের করবে। এখান থেকে জাস্ট গঠন তত্ত্বগুলো পড়ে রাখো, ক্লাস 10-এ গিয়ে লুইস ডট পড়তে হয়, তখন একটু সুবিধাও হবে বা অন্যান্য গঠন তত্ত্ব জানতে সুবিধা হবে। ইম্পর্টেন্ট নেই, তোমাদের আসে কম এগুলো, কিন্তু জেনে রাখো একটু। পেজ নাম্বার বের করবে 84, 84 পেজ, উপরের দিকে আসো। এই যে এগুলো ইম্পর্টেন্ট, সমযোজী এবং আয়নযোজী যৌগের মধ্যে পার্থক্য বা তুলনা,
এবং তার পাশাপাশি এখানে এই বক্সটা পড়ে রেখো। ওকে, এরপরে দেখো জীবদেহের গঠন, এই চ্যাপ্টার রয়েছে 162 পেজ। 162 পেজ বের করো, একদম উপরের দিকে কিছু লাইন আছে, এগুলো দাগাও। আচ্ছা, অনেক সময় প্রশ্ন হয় জীবদেহের গঠনের ক্ষুদ্রতম এককের নাম কি, আমাদের বলতে হবে কোষ। স্টার করো। 165 পেজ, এই যে দেখো ফ্যাট সঞ্চয়ে চর্বি কোষ থাকে, প্রাণীদের চামড়ার নিচে থাকে, এটা দাগাও। আর এখানে এককোষী বহুকোষী সম্পর্কে বলেছে, একটু পড়ে নিও, আসে না তেমন। 166 166 পেজ, সেক্স রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। স্টার করে এগুলো প্রশ্ন হয় এখান থেকে। 168 পেজ, এই দেখো জীবদেহ থেকে অঙ্গতন্ত্র, অঙ্গ থেকে থেকে অঙ্গ, তারপরে কলা, তারপরে কোষ, অর্থাৎ অনেকগুলো কোষ নিয়ে একটা কলা, তারপর অনেকগুলো কলা নিয়ে অঙ্গ, এবং অনেকগুলো অঙ্গ নিয়ে একটি অঙ্গতন্ত্র, আর টোটালটা নিয়ে কিন্তু জীবদেহ গঠিত হয়। পড়ে রাখো, আসে না। 169 পেজ বের করে, এখান থেকে ইম্পর্টেন্ট শুরু হচ্ছে পরীক্ষার। আবরণী কলা, যোগ কলা, পেশি কলা এবং স্নায়ু কলার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভাজক কলার বৈশিষ্ট্য কী, তবে দেখো এই যে ভাজক কলার কাজ, স্থায়ী কলার বৈশিষ্ট্য কী, স্থায়ী কলার কাজ, এগুলো পড়ে রাখো। 170 পেজ বের করবে, উপরের দিকে এখানে এই প্রশ্নগুলো পড়বা, স্টার করো, সব স্টার করবা, একটাও ছাড়ার মতো না, সব পড়তে হবে এখান থেকে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। দেখাও, এরপরে আসছি 171, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, স্টার করো। ওকে, 172 পেজ, মোস্ট ইম্পর্টেন্ট, দেখাও এই যেগুলো রেডি করবা। এই ছবিটা ক্লাস 10-এ গিয়ে খুব ইম্পর্টেন্ট, 5 নম্বরের প্রশ্ন আসে মাধ্যমিকে। 174 পেজ, মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা আসার প্রশ্ন, স্টার করো। নিউক্লিয়াসের কয়টি অংশ কী কী, এই টপিকগুলো পড়বা ভালো করে, ছবিটাও দেখে রেখো একটু। আচ্ছা, উপরের দিকে দেখো, স্টার করো। জিন কি জিনিস এখানে আছে। পেজ নাম্বার 175, মোস্ট ইম্পর্টেন্ট, যা যা দিচ্ছি পড়ে রেখো, এখান থেকে কিছু ছেড়ো না। কোষের শক্তি করে বলা হয় মাইটোকন্ড্রিয়া, একে দেখো যেগুলো, তারপরে এই যে এইগুলো, স্টার করো। এরপরে 176 পেজ, একদম উপরের দিকে আসবা, উদ্ভিদ কোষ, এই যে এই টপিকটা, সেন্ট্রোজোমের কাজ। চলে আসছে নেক্সট পেজ, পেজ নাম্বার 177, এখানে দেখো প্রাইমারিক্যাল ইউটিক্যাল রয়েছে, একটু ভালো করে পড়ে নেবা এটা জিনিসটা কি। 178 পেজ, দেখো উপরের দিকে প্লাস্টিড কি, প্লাস্টিড কয় প্রকার কী, ক্রোমোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড এবং ক্লোরোপ্লাস্টিড, প্রত্যেকটা প্রকারের প্লাস্টিড সম্পর্কে কিন্তু আসে, তার সঙ্গে সঙ্গে কিন্তু কাজও লিখতে লাগে, স্টার দাও, দাগাও, ডিটেলস আছে এখানে পড়বা। এরপরে পেজ নাম্বার 182, 182, এখান থেকে এই যে এই পার্টগুলো পড়ে নেবা, টোটালটা পড়ে নিও, কিন্তু এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। স্টার করো, এটাও স্টার করো, এটা স্টার করো, এটা স্টার করবা। তোমাদের ক্লাস 8-এর প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন কিন্তু আমি কমপ্লিটলি দিয়েছি। তো সাজেশন কমপ্লিট হলো, মন দিয়ে প্রত্যেকটা বই রিভিশন করো, আর পরীক্ষায় খুব ভালো একটা পরীক্ষা দেওয়ার চেষ্টা করো, তার জন্য যতটা পড়া দরকার পরিশ্রম করো। ওকে, মডেল কোশ্চেন সেটও খুব তাড়াতাড়ি চলে আসবে, 2-1টা দিয়েও দিয়েছি, আর অন্যান্য সাবজেক্টগুলোও দেবো। মন দিয়ে পড়ো, টার্গেট একটাই, সব থেকে বেস্ট রেজাল্ট কিন্তু করা চাই। খুব ভালো থেকো।